আমার আমি মারা গেলে আমার লাশটা নয়। আমি মরে গেলে আমার লাশটা যেন নড়াইলে নেওয়া না হয়। একটা মানুষ কতটা অভিমান করলে এমন কথা বলতে পারে? সত্যি কথা বলতে আমি রাজনীতি বুঝি না। আমি বুঝি সাকিব আল হাসান আর মাশরাফি বিন মুর্তজা, যাদের খেলা দেখেই আমার প্রথম ব্যাট ধরা ছিল। আজ নড়াইলের হয়ে এমন একটা কথা বলবেন, মাশরাফি এমন একটা কথা বললেন, সত্যি হৃদয় বিতরক কথা। সত্যি কথা বলতে আমি রাজনীতি বুঝি না। আমি মাশরাফি বুঝতাম যে বারবার অস্ত্র প্রচার করার পরেও পায়ে নিজের দেশের সম্মান রক্ষার্থে নিজের দেশের উজ্জ্বল করার জন্য, দেশের নাম উজ্জ্বল করার জন্য বারবার নিজের পায়ে অস্ত্র প্রচার পরেও সে দেশের সম্মান রক্ষার্থে খেলে গেছেন। একটা মানুষ কতটা অভিমান করলে এমন কথা বলতে পারে যে আমার মৃত্যুর পরে আমার লাশটা যেন নড়াইলে নেওয়া না হয়? নড়াইলের জন্য কি করেননি, নড়াইলবাসীর জন্য কি করেননি মাশরাফি বিন মুর্তজা? বলার ভাষা নাই ভাই। মানুষের সঙ্গে মিশে গেছেন, মুচি থেকে রিক্সাওয়ালা, এমনকি পুরো মানুষের সঙ্গে মিশে গেছেন যে মাশরাফি বিন মুর্তজা নিজের জীবনটাই দিয়ে দিয়েছেন নড়াইলবাসীর জন্য। আর সেই নড়াইলবাসীর প্রতি এমনটাই অভিমান যে নিজের মৃত্যুর পরেও সেই নড়াইলবাসীকে নিজের লাশও দেখতে দিতে চান না। কি অভিমান তাহলে বুঝুন। সত্যি কথা বলতে আমি রাজনীতি বুঝি না। আমি সাকিব বুঝি, আমি মাশরাফি বুঝি, সেই সাকিব আল হাসান বুঝি, সেই মাশরাফি বিন মুর্তজা বুঝি, যাদের খেলা দেখেই প্রথম হাতে ব্যাট ধরেছিল এমনকি অনেক ক্রিকেটারেরই কিন্তু জীবনে ব্যাট ধরা শিখেছিলেন মাশরাফি সাকিবের ব্যাটিং বোলিং দেখে। আজ এমন একটা অভিমানে কথা বললেন মাশরাফি বিন মুর্তজা, বলেছিলেন তার বাবার কাছে যে আমার মৃত্যুর পরেও যেন আমার লাশটা যেন নড়াইলবাসীর কাছে নেওয়া না হয়।